নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়সী। ভ্রমণ পিয়াসী মনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। গোয়া ভ্রমণ সিরিজের এটি পার্ট 3 ভিডিও, যেখানে আমি ঘুরে দেখাবো আপার অ্যান্ড লোয়ার আগুয়াডা ফোর্ট। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আগের ভিডিওতে গোয়ার মোস্ট ফেমাস দুটো বিচ ঘুরে আমরা চললাম আগুয়াডা ফোর্ট দেখতে। ক্যালাঙ্গুট বিচ থেকে আগুয়াডা 9 কিলোমিটার মতন, আর যেতে সময় লাগে মাত্র 30 মিনিট। ফোর্টে যাওয়ার পথে মান্ডবী নদীতে কিছু জেটি দেখা গেল, যেখান থেকে ডলফিন পয়েন্ট ও কিছু অন্যান্য পয়েন্টে যাওয়ার বোট পাওয়া যায়। 2019 সালের প্রথমে গোয়া ঘুরতে এসে গোয়াকে যেমন দেখে গেছিলাম, 5 বছর পর সেই গোয়াকে আবার নতুন করে পেলাম। আসলে গোয়া সর্বদাই উদ্যমশীল, নবীন উচ্ছ্বাসে পরিপূর্ণ, চির যৌবন ও চির নতুন। নর্থ গোয়া ঘুরতে এসে যে স্থানগুলো অবশ্যই দ্রষ্টব্য, তার মধ্যে আগুয়াডা ফোর্ট অন্যতম। আগুয়াডা ফোর্টে চলে এসেছি। এখানে টিকিট 25 ইচ। 15 ইয়ার্সের নিচে টিকিট লাগবে না, তো আমরা দুটো টিকিট কেটে ঢুকলাম। গোয়াতে একটা জিনিস হলো, আমাদের ভারতীয় যত দেখতে পাওয়া যাবে, সেরকমই ফরেনার্সরাও এখানে নিজেদের দেশ ভেবেই আমাদের দেশটাকে উপভোগ করছে। এটি ক্যান্ডোলিম বিচের দক্ষিণে এবং মান্ডবী নদীর তীরবর্তী স্থানে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। 1612 খ্রিস্টাব্দে ডাচদের আক্রমণের হাত থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পর্তুগিজরা এই ফোর্টটি নির্মাণ করে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আজ এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে। স্টারশিপের গঠনশৈলীতে তৈরি এই ফোর্টটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 260 ফিট উচ্চতায় অবস্থিত। প্রতি বছর দেশ বিদেশ থেকে গোয়া ঘুরতে আসা বহু পর্যটক এই ফোর্টটিকে দেখতে আসেন। এটিকে ভারতে পর্তুগিজদের তৈরি একটি ওয়েল প্রিজার্ভড ফোর্ট বলা যায়। এই ফোর্টটিকে মূলত ফ্রেশ ওয়াটার রিজার্ভার হিসাবে ব্যবহার করা হতো। 23,76,000 গ্যালন জল স্টোরেজ ক্যাপাসিটি আছে এই ফোর্টটিতে। এই ফোর্টটিতে ওয়াটার স্টোরেজ চেম্বার ছাড়াও আছে চারিদিকে পরীক্ষা, গান পাউডার রুম, একটি লাইট হাউস এবং এছাড়াও একটি সুড়ঙ্গ পথ। প্রায় 95,700 স্কোয়ার মিটার এরিয়ায় এই ফোর্টটি বিস্তৃত। এখানেই শুটিং হয়েছে বহু বিখ্যাত হিন্দি সিনেমার। তার মধ্যে উল্লেখযোগ্য দিল চাহতা হে, ধুম ও রঙ্গিলা। প্রাচীন ঐতিহাসিক এই ফোর্টটি প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। আগুয়াডার আপার ফোর্টটি দেখে আমরা চলে আসলাম লোয়ার ফোর্টটি দেখতে। এই ফোর্টের এরিয়াটা আসলে অনেকটা পর্যন্ত বিস্তৃত। ফোর্টটির এই লোয়ার পার্টটির কাছেই গড়ে উঠেছে বেশ কিছু 7 স্টার লাক্সারিয়াস হোটেল। তাজ হলিডে রিসর্ট, ম্যারিয়ট, নভোটেলের মতন বড় হোটেলগুলো আছে এই বিচ থেকে একেবারে ওয়াকিং ডিস্টেন্সে। ফোর্টের এই অংশটির থেকে নিচের দিকে তাকালে দেখা যায় ক্যান্ডোলিমের সিঙ্কোইরিম বিচ। অর্ধগোলাকৃতির এই সমুদ্র তটটির কিন্তু অসাধারণ রূপ। বেশ পরিষ্কার, শান্ত ও সুন্দর এই বিচটি। চাইলে
সময় কাটিয়ে দেওয়া যায় এই বিচে। এই বিচটিতে ওয়াটার স্কিং, সার্ফিং, প্যারাসেলিং, জেট স্কিং টাইপের নানান ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করা যেতে পারে। আমরা ফোর্টের ওপরে দাঁড়িয়েই অসীম জলরাশির আসা যাওয়াকে চাক্ষুষ করলাম বেশ কিছুক্ষণ। আর দেখতে দেখতেই বেলা গড়িয়ে বিকেল প্রায় 4:30 হয়ে গেল। এরপর ঠিক করলাম সানসেট দেখব অঞ্জুনা বিচ থেকে, তাই বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। নেক্সট ভিডিওতে নিয়ে আসছি আরো সুন্দর দুটি বিচে কাটানো কিছু সুন্দর মুহূর্ত। তাহলে সঙ্গে থাকুন, আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।